কলকাতার নিউ মার্কেটে রমজান মানেই ছিল ব্যস্ততা, লোকারণ্যে পা বাড়ানোই ছিল দুষ্কর। দোকানিদের ছিল না দম ফেলার ফুসরত। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চলতো বেচাকেনা। তবে এবার বদলে গেছে দৃশ্যপট। ভিড়ে ঠাসা নিউ মার্কেটে এখন শুনশান নীরবতা। কারণ কি? হঠাৎ এমন কেন হলো? উত্তর খুঁজতে যেতে হবে 5ই আগস্ট। জনরসে ফুটন্ত বাংলাদেশে এলো সুখবর। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতন। ঠিক এই সুখবরই ভারতের কপালে চিন্তার ভাঁজ। হাসিনার পতন নরেন্দ্র মোদী প্রশাসনের মাথায় পড়ল চিন্তার ভাঁজ। তারা বুঝে উঠতে পারল না কি করা উচিত। মাথা টকবক। বাংলাদেশকে ভাগে আনতে মরিয়া হয়ে উঠল নয়াদিল্লি। তাদের চোখ রাগে লাল, নিতে হবে প্রতিশোধ। কিন্তু উপায় কি? হঠাৎ উপায় বের করতে না পেরে আত্মঘাতী সিদ্ধান্ত নিল মোদী প্রশাসন। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেওয়া হলো। সব পর্যটন ভিসা বন্ধ, মেডিকেল ভিসাতেও টানা হলো চরম লাগাম। মোদী অমিত শাহদের মুখে কুরুর হাসি। এবার হাসিনাবিহীন বাংলাদেশ হবে জব্দ। তবে ঘটনা গেল উল্টে। গত 7 মাস নাগাল হয়েছে ভারতের পর্যটন খাত। মেডিকেল খাতেও বড় ধকল। বিশেষ করে কলকাতার মতো বাংলাদেশি পর্যটন নির্ভর অঞ্চলগুলোতে ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। অনেক চিকিৎসা প্রতিষ্ঠানও বন্ধ হবার পথে। এবারের রমজানেও বাংলাদেশি ছাড়া খা করছে কলকাতা। রমজান ও ঈদ জুড়ে জমে উঠত যে মার্কেট, সেখানে এখন স্থবিরতা। ব্যবসায়ীদের উদাস চোখে হতাশা। বিক্রি বাট্টা নেই। কি করবেন তারা? লাভ তো দূরের কথা, পুঁজি হারানোর সংখ্যা করছেন অনেকেই। অনেক ব্যবসায়ী দোকান ভাড়া জোগাড় করতে ও হিমশিম খাচ্ছেন। কিন্তু দোকান বন্ধ হয়ে গেছে। গ্রাহকের অভাবে আবাসিক হোটেলগুলোও সংকটে পড়েছে। প্রভাব পড়েছে মুদ্রা বিনিময় কেন্দ্রে। মেডিকেল সেক্টর ও পরিবহন পরিষেবায় ব্যবসায়ীদের আশঙ্কা, এই রকম পরিস্থিতি আরও কয়েক বছর চললে এই অঞ্চলের ক্ষুদ্র অর্থনীতি ভেঙে পড়তে পারে। মধ্য কলকাতার প্রায় 2 কিলোমিটার এলাকা জুড়ে 100টিরও বেশি হোটেল ও প্রায় 3000 দোকান রয়েছে, যা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভরশীল। কলকাতার নিউ মার্কেট, ট্রিগার আইল্যান্ড, সিম পার্ক মল ও আশপাশের বাজারের দোকান মালিকরা জানিয়েছেন তাদের ব্যবসা 50 থেকে 55% বাংলাদেশি ক্রেতার উপর নির্ভরশীল। নিউ মার্কেটের ব্যবসায়ীরা বলছেন রমজানে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আরও বেড়ে যেত, কারণ তারা ঈদের কেনাকাটা রোজার প্রথম থেকেই শুরু করেন। রোজার প্রথম সপ্তাহে ঈদের কেনাকাটা বেড়ে যেত। ঈদের কয়েকদিন আগে পর্যন্ত চলত ধুমধামের বেচাকেনা। এবার আর সেই দৃশ্য নেই। বাংলাদেশি পর্যটকের অনুপস্থিতির প্রভাব শুধু পর্যটক খাতেই নয়, খুচরা বিক্রেতারাও বিপাকে পড়েছেন। সিম পার্ক মলেও একই অবস্থা চলতে থাকলে অনেক ব্যবসায়ীদেরই দেউলিয়াতের মুখে পড়তে হবে। তাই তারা চান এই সমস্যার আসল সমাধান। মোদী প্রশাসন আদৌ তাদের হাহাকার শুনবে কি? মেহরিমা জাফরিন, কেরানীগঞ্জ নিউজ টুডে।